জয় হিন্দ সবাইকে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউপিএসআই পরীক্ষা মোটামুটি সম্ভাব্য কবে হতে পারে। আর যারা ডাব্লিউপিএসআই প্রিপারেশান করছো, আমিও অবশ্য ডাব্লিউপিএসআই প্রিপারেশান করছি। তা এখন আমরা কীভাবে প্রিপারেশানটাকে চালিয়ে যাব। তো ডেট যেহেতু আমরা জানি না, সেই জন্য টার্গেট ওয়াইজ যে প্রিপারেশানটা সেটা আমরা এখনও করতে পারছি না। তো আমরা বা তোমরা যারা আছো মোটামুটি 2 থেকে আড়াই মাস সময় ধরে নিয়ে এটাকে একটা ফিক্সড টাইম হিসাবে ধরে নিয়ে সেই হিসাবে প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে। কিভাবে? ধরো আমি যদি মোটামুটি 2.5 মাস সময় ধরি, তো 2.5 মাস বলতে তোমার 75 থেকে 77-78 দিন, আমি সেখানে 80 দিন ধরে নিয়ে এগোচ্ছি, ঠিক আছে? তো 80 দিনের মধ্যে আমাদের কি করতে হবে? অঙ্কটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে, আমাকে জিআইটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে, এবং জিকেটার পেছনে আমাদের কাজ করতে হবে। যে দেখো, পিআরবি তো রুলস আমরা সবাই জানি যে প্রিলিমস পরীক্ষাটা নিতে যতটা ওরা দেরি করে, ঠিক আছে? প্রিলিমস পরীক্ষা হয়ে গেলে তার 5 থেকে 6 মাসের মধ্যে কি করবে? রেজাল্ট দিয়ে দেবে, এবং তার 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার মাঠ, ও তার 1 থেকে 1.5 মাসের মধ্যে মেন্স পরীক্ষা হয়ে যাবে। তো প্রিলিমসের রেজাল্টের থেকে শুরু করে মেন্স পরীক্ষার মধ্যে আমরা ডেট পাচ্ছি খুব বেশি হলে 3 মাস। এবার প্রিলিমসে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন, আর মেন্সে যেটা আসবে সেটা ডিসক্রিপটিভ টাইপ, ঠিক আছে? অর্থাৎ 100 নাম্বার থাকবে আমার এমসিকিউ, আর 100 নাম্বার যেটা 50-50 বাংলা থাকবে, 50 বাংলা আর 50 ইংরাজি থাকবে। তো এখন থেকে আমাদের কি করতে হবে? এখন থেকে আমাদের ইংলিশটাকে এবং বাংলার ডিসক্রিপটিভটাকে আস্তে 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 তুলে রাখতে হবে। কেননা প্রিলিমসের রেজাল্টের পর থেকে মেন্সের আগে পর্যন্ত যে 3 মাস সময় পাবো, তার মধ্যে আমাকে মাঠটাও ঠিকঠাক করে তুলতে হবে, মাঠেও পাস করতে হবে, এবং তারপরে আমাকে মেন্সেও ঠিকঠাক স্কোর করতে হবে। তো এখন থেকে আমাদের বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ পেপারটাকে আলাদাভাবে তৈরি করতে করতে এটার সাথে সাথে এমসিকিউ বেসড যে প্রিলিমস পরীক্ষা হবে সেটা প্রিপারেশনটাকেও চালিয়ে যেতে হবে। তো মোটামুটি ধরো, যদি আমি অঙ্কের সিলেবাসের কথা বলি, অঙ্কেরও ডেসক্রিপটিভ অঙ্ক আসবে, যেটা মেন্সের কথা বলছি। আর প্রিলিমসে যদি আমি দেখি, প্রিলিমসে এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। তো এখন থেকে আমাদের কি করতে হবে? এমসিকিউ টাইপ অঙ্কগুলো তো আমি সলভ করবই, তার পাশাপাশি সেই অঙ্কগুলোর ডেসক্রিপটিভ আস্তে আস্তে সেগুলোকে সলভ করা আমাদের শিখতে হবে। জিকের কথাটা যদি বলি, জিকেটাকে এখন থেকে ওই এমসিকিউ বেসড না পড়ে আমার মনে হয় টপিক ওয়াইজ ধরে 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 সেগুলোকে আস্তে আস্তে পড়ে, এবং তার সম্পর্কে আর 2-4 কথা বেশি করে জেনে আমাকে পড়ে রাখতে হবে। কেননা ডাব্লিউপির মেন্সে তোমার যে জিকের পোর্শনটা আসে সেটাও এক একটাতে আগে যেটা ডেসক্রিপটিভ ছিল এখন সেটাকে ভেঙে 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 আসছে, অর্থাৎ এক একটা কোশ্চেনে 2 নাম্বার 2.5 নাম্বার থাকছে, ঠিক আছে? তো আমরা যে জিকেটা পড়বো, জিকের যে টপিকটা পড়বো সেটা শুধুমাত্র এক কথায় না পড়ে আমরা কি করব, তার সম্পর্কে একটু বেশি করে জেনে রাখবো, ঠিক আছে?